আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং ভাইটাল পার্ট হতে যাচ্ছে, কারণ হচ্ছে আমাদের কিছুদিন পরে এইচএসসি পরীক্ষা হওয়ার কথা। তো এইচএসসির পরীক্ষা কি হবেই নাকি আদৌ 30 তারিখ, এটা নিয়ে কিন্তু সংখ্যা জেগে গিয়েছে। এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, কারণ আমরা কিন্তু এখানে সকল এইচএসসির আপডেট প্লাস গাইডলাইন মূলক ভিডিও দিব, সাথে তো আমরা এডমিশনের নিয়ে কাজ করবোই। তো তোমাদের যেটা করতে হবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে। দেখো, এইচএসসির পরীক্ষা পেছাতে পারে, কারণটা কি? এইচএসসি পরীক্ষা পেছাতে পারে কারণ হচ্ছে যে আমাদের কিন্তু সিলেট অঞ্চলে সিলেট সিলেট অঞ্চলে কিন্তু অনেক বন্যা হচ্ছে। শুধু সিলেট অঞ্চলে না, সিলেট অঞ্চলের সাথে সাথে আমাদের কিন্তু আরো জায়গায় কিন্তু এখন প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, এবং বন্যার কারণে কিন্তু এইচএসসির পরীক্ষা কিন্তু 2022 সালের মতো হয় নাকি, এটা কিন্তু আশঙ্কা জেগেছে। আমরা এইচএসসি পরীক্ষা 2022 সালে যেটা দেখেছি, 2022 সালে যেটা দেখেছি সেটা হচ্ছে যে বন্যার কারণে তারা একটি টাইম দিয়েছিল, কিন্তু যে মনে করো 20 তারিখে পরীক্ষা হবে, কিন্তু তারা কিন্তু পরীক্ষা 19 তারিখ বলে দিয়েছে যে এইচএসসি পরীক্ষা আরো পিছিয়ে গেছে। তেমনই ভাবে তোমাদের পরীক্ষাও কিন্তু একটা পেছানোর সম্ভাবনা রয়েছে, যেহেতু মনে করো তুমি একটা ভালো জায়গায় রয়েছে। মনে করো আমরা ময়মনসিংহ এ রয়েছি, ময়মনসিংহ এর বিভাগের মধ্যে কয়েকটা জায়গায় বন্যা হয়। মনে করো আমার বাসা ত্রিশাল, এখানে কিন্তু বন্যা হয় না। কিন্তু তুমি যদি এখন বলো না পিছানো দরকার নাই, পিছানো দরকার নাই, সেটা কিন্তু সরকারে দেখবে না। সরকার দেখবে কি, সকলের কথা বিবেচনা করে কিন্তু সরকারে একটি একটি কি ডিসিশন নেবে, শিক্ষামন্ত্রী একটা ডিসিশন নেবে যে পরীক্ষা হবে কি হবে না 30 তারিখ। কিন্তু আমি চাই যে হ্যাঁ, সময় মতন পরীক্ষাটা নিলে এটা সুবিধা হয়। কারণটা হচ্ছে তোমাদের এখন যে কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা আছে, সেটা কিন্তু তোমরা এই ফ্লুয়েন্সি ধরে রাখতে পারবে না। যখন শুনবে তোমাদের পরীক্ষা এই 30 তারিখ হচ্ছে না, 30 তারিখ হচ্ছে না, এটা পরীক্ষা পরের মাসে 15 তারিখ চলে গেছে, দেখবে আজকে তুমি 8 থেকে 10 ঘন্টা পড়তেছো, এটা কিন্তু নেমে 4 থেকে 5 ঘন্টা এসে পড়বে। সো মোটামুটি বলতে পারি যাদের বন্যা কবলিত এলাকা তাদের জন্য কিন্তু আসলে একটি অবস্থা, খুবই নাজুক একটি অবস্থা। কিন্তু যারা ভালো অবস্থান রয়েছে তাদের তো আর সমস্যা নাই, কিন্তু তাদেরও কিন্তু ওই যে ধারাবাহিকতা কমে যাবে। তো এগুলো আপডেট প্লাস গাইডলাইন মূলক পেতে কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আর তোমাদের প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিংক ফলো দিয়ে আমাদের সাথে কথা বলতে পারো। এগুলো আমি শেষ করছি। সালামু আলাইকুম।